আলোচ্য বিষয়। আর এই আলোচনাটা নিয়ে আসছেন আমাদের মোহতারাম সেক্রেটারি জেনারেল জনাব মুশাররফ হোসেন। আলোচনা নিয়ে আসছেন জনাব মুশাররফ হোসেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ফোরাম সাইপ্রাস কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী টিএস এর সম্মানিত প্রধান মেহমান, ইসলামিক ফোরাম সাইপ্রাসের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি এবং জাহির আলম কেন্দ্রীয় উন্নয়ন দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত দায়িত্বশীল বাছাইকৃত দায়িত্বশীল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আজকে এখানে অনেকের মধ্যে থেকে কিছু ভাইকে এখানে আসার মতো সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই পথ চলা। আল্লাহর কাছে আমরা আমাদের এই পথ চলার জন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং আল্লাহর কাছে আবারও আমরা কামনা করি আমাদের এই পথ চলা যেন আল্লাহ কবুল করে নেন। এখান থেকে আমরা স্মরণ করছি পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যেসব ভাই এবং বন্ধুরা, ভাই বোন এবং যারা ইসলামের জন্য তাদের সর্বোচ্চ স্যাক্রিফাইসটুকু দেখিয়ে গিয়েছেন এবং এখনো যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে সেই আল্লাহ রাসূলের আদর্শকে নিয়ে কাজ করছেন এবং বিভিন্ন জালেম এবং জুলুমের শিকার হচ্ছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করে নেয়। আমরা এখন থেকে দোয়া করছি বিশ্বের বিভিন্ন প্রান্তরে যারা শুধু জালেমের নির্যাতনের শিকারে হচ্ছেন না এবং এই নির্যাতন সহ্য করে সর্বোচ্চ আল্লাহর দিদার লাভের যে রাস্তায় সর্বোচ্চ দিদার লাভের আকাঙ্ক্ষা নিয়ে যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং যারা জালিমের কারাগারে থেকে শাহাদাত বরণ করেছেন তাদের সর্বোচ্চ শাহাদাতের মর্যাদা কামনা করে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে নাকি বেশি? জি ইনশাআল্লাহ। কষ্ট হলো কষ্টের পৃথিবীতে যে যত বেশি কষ্ট করবে এটা দাদা তত বেশি পাবে। আমরা আজকে অত্যন্ত চমৎকার দাওয়াত শুনছি না, মুমিনের গুণাবলী। যারা মুমিন ছিল এই পৃথিবীতে তাদের যে গুণাবলীগুলো ছিল এই গুণাবলীগুলো অর্জন করা কিন্তু মোটেই একবারে মানে ইজি না বিষয়গুলো। পৃথিবীতে ইসলামটাও অনেক ফুলের উপর দিয়ে, ইসলাম কোনো সংবর্ধনা লাল গালিচার উপর দিয়ে আসে না। ইসলাম পৃথিবীতে আসছে জুলুম, নির্যাতন এবং যে কটূক্তি থেকে শুরু করে বিদ্রোহ সবকিছুর পরেই ইসলাম একটা পর্যায়ে এসে পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। আর সেটা সম্ভব হয়েছে মাত্র ওই সমস্ত মানুষগুলোর দ্বারা যাদের ভিতরে যে গুণাবলীগুলো আলোচনা হয়েছে সেই গুণাবলীগুলো তারা সেখানে কি করতে পারছে, অর্জন করতে পেরেছিল এই পৃথিবীতে। আজও যদি আমরা সেগুলো অর্জন করতে পারি অবশ্যই অবশ্যই আল্লাহ সে হারানো ঐতিহ্য, হারানো ক্ষমতা সবকিছু আবারও আমাদের কাছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানকার আলোচ্য বিষয়টা হচ্ছে যে বেসিক লিডারশিপ গাইডলাইন। আজকে আমরা যারা এখানে আসছি আমরা সবাই কি? সবাই লিডার। কি বলেন না কেন? ভয় পেতে আছেন লিডার বলতে? সবাই লিডার। আজকের প্রোগ্রামটা কি? বাছাইকৃত দায়িত্বশীল টিম। বাছাইকৃত আর দায়িত্বশীলদের ভিতরে যাদের মান এবং যাদের জ্ঞান আরো উঠতে তাদেরকে এখানে আনা হয়েছে আমরা বিশেষ করে। তা আমরা যারা এখানে আসছি আমরা হচ্ছি সবাই লিডার। ইনশাআল্লাহ এই লিডারদের কিছু কাজ আছে। যারা লিডার, যারা নেতৃত্ব দেয় তাদের কোয়ালিটি থাকে এবং শুধু সেই কোয়ালিটিগুলোই তারা অর্জন করে না, সেই কোয়ালিটিগুলোকে অর্জনের মাধ্যমে ফিল্ডে সেগুলোকে বাস্তবায়নের মাধ্যমে আরো কিছু নেতৃত্ব তারা কি করে, তৈরি করে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোতে আসবো। সর্বোপরি একজন লিডার হিসাবে, একজন নেতা হিসাবে আমার যে অনেকগুলো কাজ আছে, শুধু সংগঠনের কয়েকটি বিষয় দিয়েই আমার কাজে পরিসমাপ্তি না, আমার আরো অনেক কিছু আছে, সেই বিষয়গুলো আসবে। আমরা যারা এখানে আছি সর্বপ্রথম আমাদের একটি বিষয় উপলব্ধি করা দরকার, জানা দরকার আসলে নেতৃত্বটা কি। কে বলতে পারবে? একজন ভাই বলেন তো আসলে নেতৃত্ব কি?
কি বলবেন না কেউ? কি বলেন? কি হয়েছে? সব নেতারা যদি চুপ হয়ে যায় তাহলে কেমন হবে? এক নম্বর বিষয় হচ্ছে নেতৃত্বটা কি সেটা আমাদেরকে জানা দরকার। আসলে নেতৃত্ব কি? নেতৃত্বটা হচ্ছে একটা জিনিসকে পরিচালনা করার একটা উপায়। অনেক কিছুর একটা সমষ্টি হতে পারে, সংযোগ হতে পারে, একটা জিনিসের পথ নির্দেশক হতে পারে, এবং এটা হতে পারে যে কোনো সংগঠনের। এটা যে কোনো সংগঠনই হতে পারে, এটা একটা ইনস্টিটিউট হতে পারে, যে এই জিনিসগুলোকে কিভাবে সে পরিচালনা করবে এটার একটা উপায় হচ্ছে নেতৃত্ব। তো এই নেতৃত্বটা অনেক দার্শনিক অনেকভাবে সেটার ব্যাখ্যা দিয়েছেন। দার্শনিক কাটার তার নেতৃত্বের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে কোন দলের সমষ্টিগত 3 জন ব্যক্তিকে অভিমুখী করা এবং উক্ত ব্যক্তিকে দলের ওয়ার লক্ষ্যে পৌঁছার জন্য তাকে পরিচালনা করতে সক্ষম এমন ব্যক্তি দরকার। উক্ত ব্যক্তিকে দলীয় সদস্যদের দ্বারা অবশ্যই মনোনীত বা নির্বাচিত হতে হবে। নেতৃত্ব দেয় কারা? কারা নেতৃত্ব দেয়? লিডার। এই যারা বসে আছেন আপনারা, এই মাঠের ভিতরে যে আমরা কাজ করি, আমরা যে ইসলামিক প্রমোশন সেক্টরে কাজ করি, কারা করে? কারা নির্দেশনা দেয়? এই জিনিসগুলোকে বাস্তবায়ন করার জন্য কারা দায়িত্ব পালন করে? যারা বসে আছেন আপনারা। এখন দার্শনিক কাটার বলছে এই 3টার সমষ্টি যদি থাকে তাহলে তার ভিতরে সেই নেতৃত্বটা কি হয়, আছে। নেতৃত্বটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেতৃত্বটা হচ্ছে একটা ড্রাইভার। নেতা আপনি যখন ড্রাইভ করবেন, ড্রাইভার কিন্তু যেদিকে যায় গাড়িটা কিন্তু সেদিকে কি করে, মুভ করে। এজন্য আমরা সবসময় বলি আমাদের সংগঠনে কিছু ইঞ্জিন দরকার। ইঞ্জিন, গাড়ির ইঞ্জিন তো জানেন সবাই। বলেন তো একটা ট্রেনের 50টা বগি, কয়টা ইঞ্জিনকে টাইনে নিতে পারবো? কিন্তু একটা ইঞ্জিন দ্বারা একটা ট্রেনের 100, 200, 300 বগি যদি আপনি ফিটিং করে দেন, সেটা টাইনে নিতে সম্ভব না? সেটা পারবে। আমাদের সংগঠনে এমন কিছু লিডার দরকার, এমন কিছু ইঞ্জিন দরকার যাদের দ্বারা সংগঠনের যেমনি করি অনেকগুলা বগি থাকা সত্ত্বেও একটা ইঞ্জিনকে তারা নিয়ে যেতে পারে না সামনে। তো আমাদের সংগঠনের দরকার হচ্ছে সেই সমস্ত ইঞ্জিন। আমাদের বগির প্রয়োজন নাই। এমনকি আপনারা লক্ষ্য করেছেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে শুরু করেছিলেন, অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন। পরে উম্মে মাকতুম যখন অন্ধ সাহাবী, উনি জানার জন্য অনেক আগ্রহ, বারবার প্রশ্ন করতেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে বিভিন্ন বিষয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব বেশি পেরেশান ছিলেন মক্কার বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝানোর জন্য। বিশিষ্ট ব্যক্তিদেরকে বোঝাচ্ছিলেন ইসলাম সম্পর্কে। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছিলেন যে যদি মক্কার বিশিষ্ট ব্যক্তিদেরকে এখানে আনা যায়, শামিল করা যায় এই দাওয়াতে, তাহলে অন্যান্য গোত্রের লোকগুলা এভাবে এখানে চলে যাবে। এবং আমরা সেটা লক্ষ্য করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কোনো গোত্রের প্রধান এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমরা লক্ষ্য করেছি কিছুদিন পরেই সম্পূর্ণ গোত্রটা কি করছে, মুসলমান হয়ে গেছে। এখানে ইঞ্জিনের দরকার, বগিরও দরকার আছে। খালি ইঞ্জিন দ্বারা কি চলবে গাড়ি? এই ইঞ্জিনের কাজ কি? বগির ট্রেনে নেব। আপনারা হচ্ছেন ইঞ্জিন। আপনাদেরকে এই ইঞ্জিন পরিচালিত হতে হলে, একটা ইঞ্জিন চলতে হলে এটার মধ্যে অনেক কিছু দিতে হয়। অয়েল দিতে হয়, ব্রেকের মধ্যে অয়েল দিতে হয়, এরপরে লাদি চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর। কেন চেঞ্জ করতে হয়? তাইলে লাদি যদি চেঞ্জ না করেন আপনি, গাড়িটা যে কোনো মুহূর্তে কি হইতে পারে, ইঞ্জিনটা পুরোটা কি হয়ে যাবে, বাস্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই লাদিগুলা আপনাকে চেঞ্জ করতে হবে। লাদিগুলা কি? এই কিছুদিন পর পর আমাদের সংগঠন আপনাদের জন্য যে প্রশিক্ষণমূলক এই প্রোগ্রামগুলোর আয়োজন করে, সেগুলো হচ্ছে যে আপনাদের আমাদের ভিতরে যে সমস্ত ত্রুটিগুলো পরিলক্ষিত হয়, যে সমস্ত বিষয়গুলোর দুর্বলতা আমাদের সামনে আসে, সেই সমস্ত দুর্বলতাগুলো কাটিয়ে সে ইঞ্জিনটাকে তার পূর্বের গতিতে সামনের দিকে অগ্রসর করার জন্য এই প্রোগ্রামগুলোর আয়োজন করা হয়। এখন বিষয় হচ্ছে যে একজন নেতা যখন, একটা ড্রাইভার যখন সামনে যায় অনেকগুলা প্যাসেঞ্জারকে নিয়ে,
সে যখন একটা পথকে সামনে নিয়ে অগ্রসর হয়